শিলিগুড়িতে বেশ কিছু পাব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছে। বিশেষ করে পাবগুলিতে অপসংস্কৃতি থেকে শুরু করে অপ্রাপ্ত বয়স্কদের মদ দেওয়া সহ আরো নানা অভিযোগ উঠছে। শিলিগুড়ি শহরের বিভিন্ন পাব ও ডান্সিং বারে বেআইনি নানা কার্যকলাপের অভিযোগ তুলে সরব হলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল শহরের একাধিক পাবের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রশাসনের কাছে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, শিলিগুড়ির অ্যাক্রোপলিস মলে অবস্থিত একটি পাবে মালিকের জন্মদিন উদযাপনের সময় স্ক্রিনে পশ্চিমবঙ্গের রাজ্যের মন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি প্রদর্শন করা হচ্ছিল। তার অভিযোগ, এ ধরনের ছবি ব্যবহার করে প্রভাবশালী পরিচয় তুলে ধরা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। খুব বিতর্কিত একটা বিষয় এবং ভয়ঙ্কর একটা বিষয়, সমাজে একটা বাজে প্রভাব ফেলতে পারে এই বিষয়। যদি এখনো এদের উপর লাগাম না টানা হয় তাহলে এরা আগামী দিনে তো খুন ধর্ষণ করে আসবে এবং আমাদের নেতাদেরকে বদনাম করার চেষ্টা করবে। এই যে এত বড় দুঃসাহস এই পাব মালিক, যে নিজের বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে পাবের ওপেন জায়েন্ট স্ক্রিনে রাজ্যের এক সম্মানীয় মন্ত্রীর ছবি চালাবে। এর থেকে উনি প্রমাণ এটাই করতে চেয়েছেন যে ওনার সাথে বর্তমান শাসক দলের একটা ভালো প্রভাব রয়েছে, এই বিষয়গুলোকে আমাদেরকে নজর দেওয়া উচিত। আর শুধু এটা নয়, আমরা এটাও দেখলাম যে এই যে পাব মালিক, তার এগেনস্টে ভক্তিনগর থানায় মানে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। কিভাবে আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা তো সবথেকে বড় প্রশ্ন রয়েছে। একজন যার উপর এত ভারতীয় ন্যায় সংহিতার 109 ধারায় জামিন অযোগ্য মামলা রয়েছে, সে দিব্যি একটা বিজনেস চালিয়ে বেড়াচ্ছে, সে দিব্যি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমাদের যুব সমাজকে অন্ধকারে ঠেলে নিয়ে আজ উনি দিল্লিতে গিয়ে আরাম আয়েশের জীবনযাপন কাটাচ্ছে। কেন পুলিশ এখন অ্যারেস্ট করছে না? আমি জনপ্রতিনিধিদের কাছে এটা অ্যাক্রোপলিস মানে এরর পাব, মালিকের নাম রাহুল সোম, আপনার আরো পার্টনাররা রয়েছেন, তারাও আমাদের এফআইআর আপনার কপিটা রয়েছে। আমরা অলরেডি ভক্তিনগর থানায় আমাদের অভিযোগ দায়ের হয়েছে, এক্সাইজেও আমরা অভিযোগ দায়ের করেছি। আমি বুঝতে পারছি না করে একজন এরকম অভিযুক্ত একটা পাপ চালাতে। তিনি আরো অভিযোগ করেন, শুধু ওই একটি পাব নয়, শহরের সেবক রোড ও মাটিগাড়া এলাকার একাধিক পাবেও বেআইনি কার্যকলাপ চলে এবং তার দাবি, প্ল্যানেট মলে কিছু পাবে এসকর্ট পরিষেবা ও দেহ ব্যবসার মতো বেআইনি কর্মকাণ্ড পরিচালিত হয়। এছাড়াও অভিযোগ, 18 বছরের কম বয়সীদের কিছু পাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এই প্রসঙ্গে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো এবং তাদের সঠিক পথে পরিচালিত করা জরুরি। বিভিন্ন পাবের বাইরে এবং সোশ্যাল মিডিয়ায় ফ্রি শটস ফর লেডিস লেখা ব্যানার দেখা যায়। তার মতে, এ ধরনের প্রচার নারীদের অসম্মানজনকভাবে আকৃষ্ট করার চেষ্টা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের পরেও শহরের কিছু পাব গভীর রাত পর্যন্ত খোলা থাকে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে গোটা বিষয়টি খতিয়ে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। সংগঠনের দাবি, এই সমস্ত পাবগুলির সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে অশালীন ছবি ও ভিডিও পোস্ট করা হয়, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের কাছে যা তথ্য রয়েছে, যেহেতু সেবক রোডটা ভক্তিনগর রেঞ্জে পড়ে, পাপ বলতে অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমার যা তথ্য রয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্ট কাছে পাপ বলতে কিছু নেই। এখানে লিমিটেশন অফ পারমিশনের উপরে কিছু একটা হয়। তো সেই ক্ষেত্রে ওভারঅল লিকুয়ার সার্ভ যদি হয়ে থাকে এরকম রেস্তোরাঁগুলোতে, তার সংখ্যা প্রায় 32। এটা হলো ভক্তিনগর রেঞ্জের কথা। সেই ক্ষেত্রে একটা হলো ভক্তিনগর শিলিগুড়ি ডিভিশন, একটা দার্জিলিং ডিভিশন। তো দার্জিলিং ডিস্ট্রিক্ট হিসাবে পাহাড়টা যদি আমি ছেড়ে দিই, এখানে দেখা যায় সিটি সেন্টারই লাস্ট। সিটি সেন্টার পরে ওইদিকে বেশ কিছু পাবস বা এরকম রেস্তোরাঁ আমরা চোখে পড়ে না। তো সিটি সেন্টারটা একটা হাব হয়ে রয়েছে এটার জন্য। দেখুন, 12টা অব্দি নর্মাল পারমিশন থাকে, তারপর এক্সাইজের একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এক্সাইজকে সামথিং টাকা পেমেন্ট করতে হয়, তারপর সেটা পারমিশনটা পায়। কিন্তু সেটাও 1:30টা থেকে 2টো অব্দি। হ্যাঁ, নিউ ইয়ার ইভ, পুজো টুজো ছেড়ে দিলে এরকম একটা জায়গায় দাঁড়ায়। তবুও পাব মালিকরা অমান্য করছে, তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন, যাতে এই জিনিসগুলো বন্ধ হয়। আর কেউ যদি ভাবে যে শাসক দলের নেতাদের সাথে ছবি তুলে বা আমাদের সাথে ছবি তুলে নিজেদেরকে সাপমোচন করে নেবে,
আমরা তাদের সাথেও কথা বলছি। অবশ্যই প্রশাসন যেমন ট্রাফিক নিয়ে র্যালি করছে, প্রশাসনের উচিত এই সমস্ত মাদক বিরোধী নিয়েও র্যালি ট্যালি করা। আমি অনুরোধ করেছি অনেকবার, ভক্তিনগর যত কাণ্ড ভক্তিনগর, ঠিক আছে, তাই ভক্তিনগরের আইসি কিন্তু আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত, আমার তাই মনে হয়। প্রশাসনের প্রতি এখনো আস্থা রয়েছে, আমরা যেটাই করবো প্রশাসনের মাধ্যমে করবো, কিন্তু প্রশাসনকে আরো একটু সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে ভক্তিনগর ক্ষেত্রে। আর আমি শুধু ভক্তিনগর নয়, এই ক্ষেত্রে কি হয়, একটা বড় জিনিস, ভক্তিনগরের সেবকপুর স্থিত যেহেতু এলাকাগুলিতে পাবের পরিমাণটা বেশি রয়েছে, এখানে বেঁচে যায় সিটি সেন্টার, মাটিগাড়া রেঞ্জ। সিটি সেন্টারে অনেক বৃহত্তর পাব, যেখানে মার পিট খুন অনেক কিছুই হয়ে থাকে। সিটি সেন্টারে আইনক্সের পাশে এক পাব রয়েছে, সামথিং কিছু পাবলিক রিপাবলিক রয়েছে। এই সমস্ত উপরে কিন্তু মাটিগাড়া থানারও নজর দেওয়া উচিত। প্রচুর পাব রয়েছে যেখানে অসামাজিক কাজ হয়, শুধু স্পা নয়, আমরা দেখি মাঝে মাঝে স্পায়ে রেড ফেড হয়, কিন্তু এই পাবগুলোতে রেড হওয়া পর্যন্ত এরা কিন্তু স্লো পয়জনের কাজ করছে, ভিতর থেকে আমাদের যুব সমাজকে খোকলা করে দিচ্ছে। আর আমি আবেদন জানাবো, আগামী দিনে আমি গণস্বাক্ষর নেওয়ার, যাতে এই পাবের বিরুদ্ধে সাধারণ মানুষের রায় নেওয়ার জন্য গণস্বাক্ষর অভিযান করব, এবং আগামী দিনে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ বিরোধী আন্দোলনে আমরা আমাদের মেয়েদের উচিত ওই সমস্ত জায়গায় গিয়ে চটি একটা থাপ্পড় লাগানো পাব মানে প্রথম তো এটা করা উচিত। মেয়েদেরকে নিজের সম্মান নিজেকে রাখতে হবে, আমরা দায়বদ্ধ মেয়েদের সম্মান রাখার জন্য। পাব মালিক এদের পাবলিশ করার জন্য, এদের প্রচার করার জন্য এই কাজ করছে, কিন্তু যখন কোনো মেয়েরা সেই পাবে যাচ্ছে, তাদের উচিত এইরকম স্টিকার দেখে প্রথমে তোকে ছিঁড়ে ফেলানো, তারপরে সেই ম্যানেজার বা আধিকারিক যারা রয়েছে ভাবে খাটিয়ে চল লাগানো। তারপর এইরকম আমি বলছি, শিলিগুড়ির প্রত্যেক মেয়েদেরকে বলছি, প্রথমে তো আপনারা পাবে যাওয়াটা একটু হলেও বন্ধ করুন। হ্যাঁ ঠিক আছে, হর্ষ উল্লাসের জন্য আপনারা যেতে চাইছেন যান, আমার বাধা দেওয়ার নেই, আপনাদের স্বাধীনতা আমি বাধা দেওয়ার জন্য আসিনি, কিন্তু কোনো জায়গায় যদি আপনাদের সাথে দুর্ব্যবহার হয়, আপনারা খাটিয়ে চড় মানুন সেই পাব মালিককে। যদি কোনো জায়গায় এই সমস্ত কিছু লেখা থাকে ফ্রি ড্রিঙ্কস ফর লেডিস, এর আগে আমি দেখেছিলাম কি একজন ব্যবসায়ী ছিল, শার্ট উইদাউট শার্টের এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আমি বিষয়গুলো সব নজরে রাখছি। তো এই সমস্ত বিষয়গুলো চোখে রাখা হচ্ছে। মেয়েদেরকে বিশেষ দায়িত্ব নিতে হবে সমাজের প্রতি, বিশেষ করে জেনজি মেয়েদেরকে। আপনারা পাবে যাচ্ছেন, কিভাবে আর নিজের ফিউচার নষ্ট করছেন এই বিষয়টাকে দেখুন, কারণ পাবের মদের আড়ালে যে ড্রাগসের কারোবার চলছে, এটা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যেহেতু শিলিগুড়ি আগামী দিনে নর্থ ইস্টের দ্বার হতে চলছে, শিলিগুড়িকে নিয়ে বর্তমান রাজ্য সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, তাই আগামী দিনে কিন্তু শিলিগুড়িকে থ্রেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো বাইরের বহির্গত অন্তরাষ্ট্রীয় চক্রান্ত হতে পারে, সেই বিষয়ে পুলিশকে নজর রাখতে হবে।